অপপ্রচারের বিচারের দাবিতে আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া 4 প্রবাসীর সংবাদ সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র বিক্ষোভী স্বৈরাচারী সরকারের দমন নীতিকে পরাজিত করে সরকারের পতন ঘটায়। সেই আন্দোলন শুধু দেশে নয়, ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি আন্দোলন হয় সংযুক্ত আরব আমিরাতে। আন্দোলনে অংশগ্রহণের দায়ে সেই দেশে গ্রেফতার হয় 188 জন বাংলাদেশি। পরে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিক প্রচেষ্টায় তারা মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। দেশে আসা বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পরিকুট গ্রামের আব্দুল কাইয়ুম, একই গ্রামের পারভেজ হোসেন, যজ্ঞশাল গ্রামের দেলওয়ার হোসেন ও কাকুইরতলা গ্রামের শামীম মিয়া দাবি করেন, আন্দোলনের পর আমিরাত প্রবাসী একই উপজেলার নগরীপাড়া গ্রামের ফাহাদ হোসেন রকির মাধ্যমে সে দেশে তাদেরকে গ্রেফতার করিয়েছে গান্দাসি গ্রামের আবু তাহেরের ছেলে বাঙ্গডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফিন সাগর। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন যাবৎ আরিফিন সাগর আত্মগোপনে ছিল। গত কয়েকদিন যাবৎ সে এলাকায় এসে পুনরায় সক্রিয় হয়। তাকে এলাকায় দেখে আমিরাতে গ্রেফতার হওয়া ওই 4 যুবক কেন তাদেরকে আমিরাতে গ্রেফতার করিয়েছে জানতে চাইলে আরিফিন সাগর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করে চলে যায়। এর একদিন পর আরিফিন সাগর পুনরায় গা ঢাকা দিয়ে কয়েকটি অনলাইন মিডিয়ায় আমিরাত প্রবাসী এই 4 যুবকের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি, মাদক কারবার ও নারী কেলেঙ্কারের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালায়। এ ব্যাপারে ভুক্তভোগী 4 আন্দোলনকারী বাঙ্গডা বাজারের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড মিনি কমিউনিটি সেন্টারে বুধবার রাতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে আরব আমিরাতে গ্রেফতার হওয়া 4 ভুক্তভোগী প্রবাসী বলেন, আওয়ামী লীগের দালাল আরফিন সাগর, আপনারা জানেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আমরা ডুবাইতে ছিলাম। আমাদের বাংলাদেশ যখন ছাত্র আন্দোলন চলতেছে আমরা ওই সময় টাকা দিয়ে সাহায্য করি। সাগরে এটা অবগত হওয়ার কারণে আমাদেরকে মেসেঞ্জারে টেট দিয়ে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে হুমকি দিচ্ছে। আমরা তার হুমকি দামকি না পরক্ষা করে আমরা ওই দেশে আমাদের কার্যক্রম চালিয়ে যাই। তখন তার মামাতো বোনের জামাইকে রফিকে দিয়ে আমাদেরকে লিস্ট দিয়ে ওই দেশে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তার ইউনূস স্যারের নির্দেশনায়, উপদেষ্টার, আমরা দেশে আসার পরে যখন আমরা বাজারে আসি, সাগর আবার আমাদেরকে দেখে উস্কানিমূলক কথা বলে, তোদের ওই দেশে জেল খাটাইছি দিয়ে হয় নাই, এ দেশেও ভরবো। তখন আমরা, আপনারা দেখেছেন একটি ভিডিও সাগরের, আমরা সাগর ভাইকে বাজারে দেখে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে আমাদের নামে মামলা দিবেন বলছেন বা আমাদেরকে লিস্ট দিয়েছেন, এই কাজ কেন করছেন? ও আমাদের কাছে ক্ষমা চেয়েছে, আমরা মানবিক দৃষ্টিতে ক্ষমা করে দিচ্ছি। পরবর্তীতে এখান থেকে যে সে আমাদের ছবি কালেক্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এডিট করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। দু একটা চ্যানেলে অত আপনারা অবগত আছেন। বিশেষ করে আমরা এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। সাগর আমাদের বিরুদ্ধে যে নিউজগুলো করছে এগুলো সর্বোচ্চ হচ্ছে যে ভুয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ইয়াং জেনারেশন আছি, আমরা এখন দেশে থাকি না, আমরা সবাই প্রবাসে থাকি। ওইখানে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। আন্দোলনে থাকাকালীনে ওইখানে আমগো একটা লিস্টিতে ধরানো হয় সাগর, ওর মামতো বোনের জামাই রকি, মোহাম্মদ ফাহাদ হোসেন রকিকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করানো হয়। ওইখান থেকে আমরা দীর্ঘদিন জেলে থাকাকালীন পর আমরা দেশে আসছি, যা হোক আলহামদুলিল্লাহ। প্রতিপূর্বে আমরা দেশে আসার পরে সাগরে আমাদেরকে হুমকি ফোন দিয়ে মামলা দিবে, এই করবে সেই করবে, অনেক কিছু বলতেছে। আমরা বাজারে উঠতে পারবো না, বাজারে উঠলে আমাদের এক হাত কেটে ফেলবে। সাগর আমাদেরকে বলছে আমরা চাঁদাবাজি করি, মাদক সেবন করি, মাদক বিক্রি করি। পুরো বাংলাটা ইউনিয়ন কাছে জানতে চাই, আমরা ফিরে ইউনিয়ন বাংলা ইউনিয়ন জানতে চাই, নাঙ্গল মাঠের মানুষের কাছে জানতে চাই আমরা কি কখনো কে বলতে পারবো আমাদেরকে বাজারে বা এলাকায় আমরা মাদক সেবন করি বা মাদক বিক্রি করি, কার কাছে চাঁদা চাইছি আমরা জানতে চাই। সাগর একজন নারী পাচারকারী, একজন আওয়ামী লীগের দালাল। সাগরে কি করে এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সাগরে কি করে এখনো এত পাওয়ার সাগরে থাকে? আওয়ামী লীগ তো এখনো নাই। সাগরে বিভিন্ন কাজে ক্ষেত্রে সাগরে জড়িত ছিল, এখনো আছে। আমি জানতে চাই দেশের মানুষের কাছে সাগরে এখনো এই পাওয়ার কই পায়? আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, আমরা তো দেশে থাকি না, আমরা এগুলো সেবন করবো কিভাবে আর আমরা এগুলো বিক্রি করবো কিভাবে? এগুলো সব এডিটের মাধ্যমে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, নাঙ্গলকোট টিভি, কুমিল্লা টিভি সব জায়গায় দেওয়া হয়েছে। নিন্দা জানাচ্ছি, সবার কাছে বিচার চাই। দুবাইতে ছাত্র আন্দোলনের সাথে আমি ওইখানে অ্যাক্টিভ হই। তখন এই সাগর আওয়ামী লীগ নেতা আমাদেরকে বিভিন্নভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম শেষ করে নেই। আমরা আমাদের ওইখানে মিছিল যেভাবে দরকার, যেভাবে স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করা দরকার, আমরা সেভাবেই করেছি। সেভাবেই করার পূর্বে আমাদেরকে ওর মামতো বোনের জামাইকে দিয়ে
বিভিন্ন লিস্ট পাঠিয়ে আমাদেরকে ওইখানে সিআইডিকে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করায়। অ্যারেস্ট করানোর পরে আমরা 57 দিন জেল কাটার পরে আমাদেরকে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা দেশে আসি। দেশে আসার পূর্বে আমাদেরকে বিভিন্নভাবেই ও আবার হুমকি দামকি দিচ্ছে, আমাকে বাজারে উঠতে দিবে না, ও নাকি বাজারের বহুত বড় গডফাদার, আওয়ামী লীগের নেতা, ও নিজেকে অনেক বড় নেতা দাবি করে। এরপরে যখন আমরা বাজারে আসি, আসার পরেই আমরা ওকে একদিন দেখি, দেখার পরেই ওকে আমরা যখন দেখছি, দেখার পরে আমরা ওকে বিভিন্ন মুরব্বী আছে এবং কি আরও আমাদের যুব সমাজের অনেক পোলাবান ছিল, সবাইকে একসাথে বসে আমরা ওকে জিজ্ঞেস করি। ওকে জিজ্ঞেস করানোর পরেও আমাদের কাছে ক্ষমা চাইছে। সে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। ও আমাদের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আমরা ওকে ক্ষমা করে দিছি। ক্ষমা করার পরে ও পরের দিন একটা ভুয়া টিভির মাধ্যমে আমাদেরকে নিউজ করে আমার বাপ নাকি রেজাকার ছিল, আমার বাপ রেজাকার, আমার বাপের নাম ধরে ও ব্যাংকক করেছে। আমি তার জন্য বিচার চাই, তার জন্য আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ বিচার চাই। 24 ঘন্টার মাধ্যমে ওকে যেত বিচারের আওতায় নিয়ে আসা হয়। সমবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্ম পোষণ করে আমরা দুবাইতে আন্দোলন করি। আন্দোলন করার পরে ওই দেশে সিআইডি আমাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আমাদের আমরা যে 4 জন আছি, 4 জন সাজাপ্রাপ্ত হই দুবাইতে। কারো 10 বছর, কারো বা 25 বছর। তো ডক্টর ইউনূস স্যারের একান্ত অনুরোধে আমাদেরকে মুক্তি দিছে। মুক্তি দেওয়ার পরে এখন আমরা দেশে আসছি। দেশে আসার পর আমরা কি জন্য এই আন্দোলন করলাম? আমরা আন্দোলন করলাম আমাদের দেশের শান্তির জন্য, আমাদের ভাইয়েরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী দোসররা কিভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করে এবং কি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিতেছে, এখনো পর্যন্ত এগুলো চলমান। এখনো পর্যন্ত ওরা মনে করতেছে যে আওয়ামী লীগ সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় আছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একান্তভাবে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা অনুরোধ জানাচ্ছি এই আরফিন সাগরকে যেন দ্রুত আইনের আওতায় আনে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়। আমরা এই অনুরোধ জানাচ্ছি আইনের কাছে। আমাদের বাংলাদেশবাসীর কাছে সবার কাছে একটা আবেদন, আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করতেছি। তো আরফিন সাগর এই আওয়ামী দোসর, এই দালাল আমাদেরকে বলতেছে আমরা নাকি কিশোর গ্যাং চালাই। আমরা তো দীর্ঘদিন ধরে, আমি দীর্ঘদিন 6 বছর, কেউ 7 বছর, কেউ 5 বছর আমরা প্রবাসে। তো আমরা প্রবাসে থেকে আমরা কিভাবে দেশে কিশোর গ্যাং গিরি করি, চাঁদাবাজি করি, এই মিথ্যা অপবাদ দেওয়ার দিছে আরফিন সাগরে আমাদের নামে। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর বাংলাদেশবাসীর কাছে এটাই আমাদের আকুল আবেদন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এখনো পর্যন্ত আছি। আমাদেরকে আরফিন সাগরে মিথ্যা নিউজগুলো দিয়ে আমাদেরকে কিশোর গ্যাং দাবি করা হচ্ছে। তো আমরা তো দীর্ঘদিন প্রবাসে, আমরা কিভাবে কিশোরগিরি করব, চাঁদাবাজি করব? আমরা তো প্রবাসে থাকি। আমরা প্রবাস থেকে 5 বছর, 4 বছর, 3 বছর পরে পরে দেশে আসতাম। সব মিলিয়ে আমাদের দীর্ঘ 6 বছর প্রবাস জীবন। তো আমি কিভাবে কিশোর গ্যাং হলাম ও এই মিথ্যা নিউজগুলো দিছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটাই আকুল আবেদন, এই আমাদের মানহানি করার জন্য এই আরফিন সাগরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।